ওয়েলকাম বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বহুদিন ধরে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কতগুলি মামলা কলকাতা হাইকোর্টে শুনানি হচ্ছে। তো তারই মধ্যে একটি মামলা, যেটা ৪২,০০০ যে প্রাথমিক শিক্ষকের প্যানেল, সেই প্যানেল প্রকাশে কিন্তু এখন আপাতত স্থগিতাদেশ পড়েছে। কেন স্থগিতাদেশ পড়েছে, কি রয়েছে বিস্তারিত বিষয় জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের যে ডিভিশন বেঞ্চ, তারা জানতে চায় এবং দেখতেও চায় যে মূল মামলাকারী যে দুজন রয়েছেন, রমেশ মালি, সৌমেন রন্দি নামে যে মূল মামলাকারী যারা রয়েছে, এরা কি টেট উত্তীর্ণ হয়েছে, এটাই কিন্তু জানাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বলে বিচারপতিরা মনে করেছেন। বোর্ড কিন্তু তাদের একটি আইনি যুক্তি, যেটা সেই যুক্তিটা কিন্তু তারা সামনে রেখেছে। যদি কেউ টেট উত্তীর্ণ হয়ে থাকে তবেই কিন্তু এই মামলা এই প্যানেলকে চ্যালেঞ্জ করতে পারে। না হলে কিন্তু মামলাকারীরা যদি টেট উত্তীর্ণ না হয় তাহলে কিন্তু আইনের দিক দিয়ে ওই প্যানেলকে কিন্তু চ্যালেঞ্জ জানানো যায় না বা চ্যালেঞ্জ করা যায় না। এবার ডিভিশন বেঞ্চ যেটা মনে করেছে যে টেট উত্তীর্ণ যদি হয় মূল মামলাকারীরা, তবেই কিন্তু তাদের একটি আইনি অধিকার জন্মায়। সেই আইনি অধিকার তাদের রয়েছে কিনা, তারা টেট উত্তীর্ণ হয়েছে কিনা, সেটাও কিন্তু দেখতে চায় ডিভিশন বেঞ্চ। কিন্তু এখানেই একটি সমস্যার বিষয় যে এরা মূল মামলাকারী যারা রয়েছে তারা কি করে টেট উত্তীর্ণ হয়েছে সেটা জানবে, কারণ ওই মার্কশিট তো নষ্ট হয়ে গেছে এবং ডিজিটালাইজড কপি যেটা সিবিআই বা ইডির কাছে রয়েছে আমরা জানি। তো সেই ডিজিটালাইজড কপি থেকে কিন্তু বোঝা যাবে না যে মূল মামলাকারী যারা রয়েছে তারা পাস করেছে কি উত্তীর্ণ হয়নি। এবার এখানে সিবিআইও বলেছে যে যে ডেটাগুলি ডিজিটালাইজড বলে তাদের হাতে দেওয়া হয়েছে সেটা কোনো ডিজিটালাইজড ডেটা নয়। এবার যে নথিটা তারা পেয়েছে সেটা আসল নাকি নকল, তার সত্যতা বিচার করার জন্য কিন্তু সিবিআইকে তাদের তদন্ত চালিয়ে যেতে হবে এবং শেষে তারা সেটা বলতে পারবে। তখন ডিভিশন বেঞ্চ কিন্তু বলে দিয়েছে বা জানিয়েছে যে যে নথি আপাতত রয়েছে সেই নথিগুলো যেন তারা খতিয়ে দেখে এবং এটা দেখে যে মূল মামলাকারী যারা রয়েছে তারা এই যে প্যানেলে উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ, সেই বিষয়টা খতিয়ে দেখে তারা টেটে উত্তীর্ণ কি অনুত্তীর্ণ বিষয়টি খতিয়ে দেখে তারা যেন 3 জানুয়ারির মধ্যে এই বিষয়টি পরিষ্কার করে এবং তারই ভিত্তিতে 4 জানুয়ারি কিন্তু আবারও এই মামলাটির শুনানি হতে চলেছে। এবার এদিকে কিন্তু 12ই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা কতগুলি পর্যবেক্ষণ করে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন। 2016 সালের পর থেকে যে 42,000 প্রাথমিকের শিক্ষক যেটা নিয়োগ হয়, সেই নিয়োগের প্যানেল প্রকাশ যদি করা হয় ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন জেলা ভিত্তিক, তাহলে কিন্তু যারা মূল মামলাকারী রয়েছে তারা পাস করেছি কি করেনি, টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কি হয়নি, সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। তো এই যে নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা, সেই নির্দেশের উপরে চ্যালেঞ্জ চালিয়ে পর্ষদ কিন্তু আবার ডিভিশন বেঞ্চের কাছে যায় এবং ডিভিশন বেঞ্চ জানিয়েছে আপাতত প্যানেল 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে, প্যানেল প্রকাশ করতে হবে না। এবার দেখার যে প্যানেল প্রকাশ না হয়ে 4 জানুয়ারি আমরা কি দেখতে পাই। তবে এখানে আরও একটি ভালো খবর, যেটা যে সিবিআই বা ইডি তারা যে এই দুর্নীতির জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে, সেই তদন্তে কিন্তু কোনো ধরনের স্থগিতাদেশ নেই, তারা কিন্তু তাদের তদন্ত চালিয়ে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো এবার দেখার যে নেক্সট 12ই জানুয়ারি কী তথ্য উঠে আসে। এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এই ধরনের আরও বিভিন্ন ইনফরমেশান পেলে অবশ্যই আমি সেটা আপনাদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই ধরনের আরও ছোটোখাটো ইনফরমেশান পেতে, নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।